এত রাতে কুণাল চাচা কোথায় যাচ্ছেন তা জানার জন্য আমার কৌতূহল বাড়ছিল, তাই আমি নিজ ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম চাচা আমার মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। ভেতরে কি ঘটছে সেটা জানতে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমি ধীরে ধীরে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি অল্প খোলা ছিল, আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। মা তখন কাকুর সাথে বসে কথা বলছিলেন। মনে হচ্ছিল তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু সেই দৃশ্য দেখে আমার মনে এক ধরনের অস্বস্তি হলো, যেন কিছুটা অপ্রত্যাশিত কিছু ঘটছে। আমি দ্রুত ঘরে ফিরে এলাম, আর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমার মা ছিলেন অনেক সুন্দর, গায়ের রং ছিল ফর্সা আর একটু স্বাস্থ্যবান। তিনি সবসময় পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতেন, তাই তার শরীরে এখনো বয়সের ছাপ পড়েনি, তাই তাকে দেখতে এখনো কম বয়সী মনে হতো। এই বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছিলেন, তারপরেও জানি না তিনি কিভাবে এতটা দিন একাই কাটিয়েছিল। আমরা গরিব বলে গ্রামের লোকেরা সবসময় মাকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে তার কাছে আসতে চাইত, কিন্তু মা তখন কাউকে পাত্তা দিত না, কারণ বাবা মারা যাওয়ার পর মা মনে মনে একজনকে ভালোবাসত। তা কখনো আমাকেও জানায়নি। আমার নাম তানিয়া, এবং আজ আমি আপনাদের শোনাব আমার জীবনের সেই সময়ের কথা যখন আমার বয়স ছিল প্রায় 16 বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে ফেলেছিলাম, আর তারপর থেকে মাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র আশ্রয়। আমাদের কোনো বড় জমি বা সম্পত্তি ছিল না, শুধু মায়ের কঠোর পরিশ্রম আর ছোটখাটো কিছু কাজের মাধ্যমে আমাদের দিন চলত। আমরা ছোট্ট একটি গ্রামে বাস করতাম। বাবার চলে যাওয়ার পর মা একা হাতে আমাদের সংসার সামলাতেন এবং নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যের বাড়িতেও কাজ শুরু করেছিলেন। আমার মা ছিলেন অনেক সুন্দর এবং অনেক ভালো চরিত্রের অধিকারী। মা গ্রামের অনেকের বাড়িতে কাপড় ধোয়া, বাসন মাজা ও ঘর পরিষ্কার করার কাজ করতেন। আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পর মা আমাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিলেন, এবং আমার দায়িত্ব হয়ে গেল মায়ের কাজে সাহায্য করা। মা যেখানে যেখানে কাজ করতেন আমিও সেখানে তার সাথে যেতাম। আমি সবসময় মায়ের পাশে থেকে ঘরের কাজগুলো করতাম এবং তাকে সাহায্য করতাম। মা ছিলেন খুবই সৎ এবং পরিশ্রমী। তিনি কখনো অন্য কারোর প্রতি অন্যায় আচরণ করতেন না। মা বেশি কথা বলতেন না, চুপচাপ নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে আসতেন। আমাদের পরিবারের আর্থিক অবস্থা দেখে গ্রামের অনেকেই মাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। মাকে তারা অনেক ধরনের লোভ দেখাত। তাদের ধারণা ছিল যে আমরা গরিব বলে হয়তো মা তাদের কথায় বিভ্রান্ত হতে পারেন। যেসব বাড়িতে মা কাজ করতেন সেখানকার কিছু পুরুষ ও ছেলেরা তাকে ভুল পথে চালিত করার চেষ্টা করত, কিন্তু মা কখনোই তাদের কোনো প্রস্তাবকে গুরুত্ব দেননি। গ্রামের কিছু প্রভাবশালী লোক আর দুষ্টু প্রকৃতির মানুষও মাকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। তারা মায়ের প্রতি খারাপ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছিল, কিন্তু মা কখনো তাদের কথায় কর্ণপাত করেননি। মায়ের মন সবসময় আমার এবং আমাদের সংসারের অবস্থার দিকেই নিবদ্ধ ছিল। তিনি কখনো পিছন ফিরে তাকাতেন না, এবং তার সততা ও কঠোর মনোবলের জন্য আমি সবসময় তার প্রতি গর্বিত ছিলাম। একদিন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি একজন নেতা ছিলেন, সরাসরি মায়ের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। তিনি মাকে বলেছিলেন, তোমার পরিস্থিতি দেখে আমার খারাপ লাগে। তুমি যদি চাও তাহলে তোমার এবং তোমার মেয়ের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। শুধু আমার কথাটি মেনে নাও। মা তার কথা শুনে সোজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার নিজের পরিশ্রমের উপর বিশ্বাস আছে, আমি কারো দয়া চাই না। এক রাতের খাবার খেয়ে আমরা যখন ঘুমাতে যাচ্ছিলাম, তখন হঠাৎ আমাদের দরজায় টোকা পড়ল। মা আমাকে বললেন, দেখো তা এত রাতে কে এসেছে। মা তখন নিজের ঘরে বিছানা পাততে চলে গেলেন। আমি দরজা খুললাম এবং দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি ভালো পোশাক পরা এবং বয়স আনুমানিক 40 বছর হবে। আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে কি দরকার? লোকটি হেসে উত্তর দিল, তানিয়া। তার মুখে আমার নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি কে? এর আগেই কিছু বোঝার চেষ্টা করছিলাম। তখন সেই লোকটি হঠাৎ আমাকে তার কাঁধে তুলে নিল এবং হাসতে হাসতে বলল, আমি তোমার চাচার মতো, তোমার বাবার পুরনো বন্ধু কুণাল বাবু। তার কথা শুনে মা দ্রুত বাইরে এলেন। মা এবং কুণাল চাচা একে অপরকে দেখে যেন অতীতে ফিরে গেলেন। তাদের চোখে পুরনো দিনের স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। প্রায় 2-3 মিনিট তারা একে অপরের দিকে তাকিয়ে রইলেন, যেন চারপাশের কিছুই তাদের মনে নেই। এই দৃশ্য দেখে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম এবং বললাম, মা, একে আমার? কথা শুনে তারা বাস্তবে ফিরে এলেন। কুণাল চাচা তখন আমাকে মাটিতে নামিয়ে দিলেন। আমি মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত আনন্দের ঝিলিক ছিল। মা বললেন, এ হলেন তোমার কুণাল চাচা, তোমার বাবার পুরনো বন্ধু। কুণাল চাচাকে প্রণাম করো। আমি তাকে প্রণাম করলাম এবং কুণাল চাচা আমাদের ঘরে প্রবেশ করলেন। তিনি ঘরে ঢোকার পর যেন বাড়ির পরিবেশটা একটু পরিবর্তন হয়ে গেল। কুণাল চাচা মায়ের কাঁধে হাত রাখলেন, আর মা একটু লজ্জায় হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি কিছুটা অবাক হয়ে ভাবছিলাম, আমরা তো সবেই রাতের খাবার খেয়েছি, তবে মা আবার কার জন্য রান্না করছেন? আমি জিজ্ঞেস করলাম, মা, তুমি কার জন্য রান্না করছো? মা হালকা হেসে বললেন, তোমার কুণাল চাচার জন্য। তিনি অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি বললাম, কিন্তু মা, যদি উনি বাবার পুরনো বন্ধু হন, তবে এতদিন কোথায় ছিলেন আর হঠাৎ এখন এখানে কেন এলেন? মা একটু গম্ভীর মুখে উত্তর দিলেন, উনিও আমাদের গ্রামেরই মানুষ ছিলেন। তখন তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যখন তোমার বাবা বাড়িতে থাকতেন
না তখন উনি আমাকে সাহায্য করতেন। খুব ভালো মনের মানুষ ছিলেন। আমরা একসাথে অনেক মজা করতাম। তোমার জন্মের পর উনি বিদেশ চলে গিয়েছিলেন। মায়ের কথাগুলো শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। কুনাল চাচা এত বছর পর হঠাৎ কেন ফিরে এলেন তা নিয়ে আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগলো। তাদের মধ্যে কি কোনো পুরনো সম্পর্ক ছিল? সেই রাতে কুনাল চাচার বিষয়ে মায়ের সাথে কথা বলার পর আমি তার সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠলাম। এত সবকিছু হঠাৎ ঘটে যাওয়া আমার বোধগম্যের বাইরে ছিল। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। মা বললেন, জীবন মাঝে মাঝে আমাদের সামনে পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে, যা আমরা কখনো ভুলার চেষ্টা করলেও ভুলতে পারি না। মা বললেন, দেখো, কুনাল চাচা এখন একা থাকেন। তার জীবনে আর কেউ নেই। এখন আমরা ছাড়া তার আর কে আছে? মায়ের কথাগুলো যেন আমার মনে নানা প্রশ্নের ঝড় তুলল। তিনি বললেন, কাল সকালে উনি নিজের বাড়িতে ফিরে যাবেন। মায়ের কথা শুনে আমি ভাবছিলাম, কুনাল চাচার এই হঠাৎ আসাটা আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। তার আসাতে মা অনেক খুশি ছিলেন। কুনাল চাচা আসার পর থেকে তিনি সবসময় মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করছিলেন। বিভিন্নভাবে মাকে হাসানোর চেষ্টা করছিলেন। মাঝে মাঝে চাচা মায়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন, আর আমার মাও তাকে দেখে হাসতেন, কিন্তু বুঝতে দিতেন না। মা বললেন, এখন তুমি নিজের ঘরে যাও এবং খাবার প্রস্তুত হওয়া পর্যন্ত তোমার কুনাল চাচার সাথে কিছুক্ষণ গল্প করো। আমি মায়ের কথা মেনে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। কুনাল চাচা তার সব জিনিসপত্র আমার ঘরের এক কোণায় রেখেছিলেন। তিনি মাটিতে বসে হুক্কা টানছিলেন। আমি তার পাশে যেতেই তিনি হাসি মুখে আমার সাথে কথা বলতে শুরু করলেন। তার কথাই জানতে পারলাম যে বিদেশে তার একটি বড় রেস্টুরেন্ট ছিল, যেখানে তিনি অনেক টাকা উপার্জন করেছিলেন। কিন্তু সম্প্রতি তার গ্রামের প্রতি টান অনুভব হওয়ায় তিনি সেই রেস্টুরেন্টটি বিক্রি করে দিয়েছেন এবং স্থায়ীভাবে গ্রামে ফিরে এসেছেন। তিনি বললেন, আমি নিজের সাফল্যকে পিছনে ফেলে গ্রামে ফিরে আসা এক বড় সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে তিনি বললেন, তুমি আমাকে কুনাল চাচা বলে ডেকো না, শুধু কুনাল বললেই হবে। তার এই কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম হয়তো তিনি আমাদের আরো কাছাকাছি হতে যাচ্ছেন। এটি কুনাল চাচার স্বভাব ছিল। কিছুক্ষণ পর মা আমার ঘরে এসে বললেন, কুনাল, খাবার তৈরি আছে, চলো এখন খেতে বসো। মা তাকে রান্নাঘরে নিয়ে গেলেন আর আমিও তাদের সাথে রান্নাঘরে গেলাম। মা কুনাল চাচার জন্য থালায় খাবার পরিবেশন করলেন। কাকা খুব আনন্দের সাথে পেট ভরে খেয়ে নিলেন। তারপর ক্লান্তি মেটাতে একটা বড়াই তুললেন। কুনাল চাচা হাসতে হাসতে মাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য এত কিছু করছো, এতে ক্লান্ত হয়ে করনি তো? মা হালকা হেসে বললেন, আমি কখনোই ক্লান্ত হইনি এবং এখনো ক্লান্ত হব না। মায়ের এই কথা শুনে তার শক্তি আর দৃঢ়তার প্রতি আমার মনের ভেতর গভীর শ্রদ্ধা অনুভব হলো। কুনাল চাচা হেসে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মা তখন আমাকে বললেন, তুমি এখন নিজের ঘরে যাও এবং কুনাল চাচাও তোমার ঘরেই থাকবেন। আমি মায়ের কথা শুনে নিজের ঘরে চলে গেলেন। কুনাল চাচা তখনও হুক্কা টানছিলেন। আমি বিছানা পেকে নিলাম এবং কুনাল চাচার জন্য পাশে আরেকটি বিছানা পেতে দিলাম। তারপর নিজের বিছানায় শুয়ে পড়লাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর কুনাল চাচা উঠে দরজা বন্ধ করে দিলেন এবং ঘরের লাইট নিভিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন। আমি তখন গভীর ঘুমে তলিয়ে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখলাম কুনাল চাচা তার বিছানা থেকে উঠে ঘরের বাইরে চলে যাচ্ছেন। কেন জানি না, কিন্তু এই দৃশ্য দেখে আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি হলো। আমার মনে কৌতূহল জন্মালো যে এত রাতে কুনাল চাচা কোথায় যাচ্ছেন। এটি জানার জন্য আমি নিজেও ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম কুনাল চাচা মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার কৌতূহল আরো বেড়ে গেল, তিনি কেন মায়ের ঘরে যাচ্ছেন। আমি আস্তে আস্তে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি অল্প খোলা ছিল আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিতে শুরু করলাম। মা তখন নিজের বিছানায় কুনাল চাচাকে বসিয়ে গল্প করছেন। সেই মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি দেখছি। আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম আর ভাবতে লাগলাম, আমি কি এখানে থাকা ঠিক করছি? আমার মন ধীরে ধীরে ভারী হয়ে আসতে লাগলো, আর সেই কারণে আমি ফিরে এসে আমার ঘরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার চোখ পড়ল কুনাল চাচার বিছানার দিকে, কিন্তু তিনি সেখানে ছিলেন না। তখন রাতের ঘটনাগুলো আমার মনে পড়তে শুরু করলো আর মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। আমি তাড়াতাড়ি উঠে বাইরে এলাম। মায়ের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু জানালাটি খোলা ছিল। আমি সেই জায়গাতেই বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে আমার মনে হলো যে আমি দরজার লক খোলার আওয়াজ শুনতে পেলাম, আর কৌতূহলবশত তাকিয়ে দেখলাম কুনাল চাচা মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। তার পরপরই মা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে সোজা বাথরুমের দিকে ছুটে গেলেন। কিছুক্ষণ পর মা আমাকে ডাকলেন এবং বললেন, আমি গোসল ছেলে তৈরি হচ্ছি। এরপর আমি উঠে কুনাল চাচার দিকে তাকালাম। দেখলাম তিনি তখনও ঘুমাচ্ছেন। আমি বাথরুমে গিয়ে গোসল ছেড়ে তৈরি হয়ে নিলাম এবং তারপর রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না করছেন এবং তিনি খুব আনন্দিত দেখাচ্ছিলেন। তার মুখে এক ধরনের সতেজতা আর অন্যরকম উচ্ছ্বাস ছিল।